মানে যখন আমাদের সুপ্রিম কোর্টে অর্ডারটা আসে তখন তার রিসিভার থাকে না। অবশেষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার কপি পেয়েছেন সানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইমান আলী মেম্বার। এই ইউনিয়নের এই ৫ নং ওয়ার্ডের ৮২.৫ শতক জমি নিয়ে একই এলাকার হযরত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছিল, কিন্তু এই জমি ইমান আলী মণ্ডলের দখলে থাকায় তিনি বিভিন্ন ফসল আবাদ করে খেতেন। কিন্তু গত ১৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া একটি রিসিভার নিয়োগ করে এই ফসল উত্তোলন বন্ধ করে দেন ইমান আলী মেম্বারকে, কিন্তু কিছু অংশ ভুট্টা উত্তোলন করেন হাতীবান্ধা থানার ওসি অফিসার ইনচার্জ মাহমুদুন নবী। এরপরেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিম্ন কোর্টের রায়টিকে বহাল রেখেছেন এমন একটি অর্ডার কপি পেয়েছেন। অতএব আইনি বাধা নেই ইমান আলী মণ্ডলের। আমরা কথা বলবো ইমান আলী মণ্ডলের ভাতিজা রুবেলের সঙ্গে। আপনারা কি রায় পেয়েছেন একটু যদি আমাদেরকে বলেন, যে এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল হযরত আলীর সঙ্গে, এখন আসলে কি অবস্থায় আছে, মামলার কি অবস্থায় ছিল এবং ইউনো রিসিভার নিয়োগ করছে, আসলে কোন আঙ্গিকে কি রিসিভার নিয়োগ করলো, এখন আপনারা রিসিভারের বিরুদ্ধে কোনো আপিল করছেন কিনা বা রায়টা কি পেয়েছে? মানে প্রথম আদালত, জেলা জজ প্রথম আদালত নিম্ন কোর্টেও একটা আদেশের বলে আমরা মিস আপিল করি। মিস আপিল করার পরে জেলা জজ ওই মামলাটাকে স্টে করার প্রথম আদালতে রেফার করার পরে ওইখানে আমাদের আপিলটা মঞ্জুর করে, মানে ওই অর্ডারটা আমাদের পক্ষে আসে। এই অর্ডারের পরবর্তীতে উনি হাইকোর্টে যায়, আমাদের অর্ডারটাকে স্থগিত করিয়া ওনার অর্ডারটা বহাল করে। তারপরে আমরা সুপ্রিম কোর্টে যাই, আমাদের যে প্রথম আদালতে যে অর্ডারটা হয় এটা বহাল করার পরে মানে ইউনো স্যার যে 15 তারিখে পুলিশ ইনচার্জকে রিসিভার করছিল, তখন সেই রিসিভারটা মানে যখন আমাদের সুপ্রিম কোর্টে অর্ডারটা আসে তখন তার রিসিভার থাকে না। তাকে অবগত করছি একটা কপি দিয়ে। তারপরে আমি কালকে বৃহস্পতিবার হাতীবান্ধা থানায় একটা কপি দিয়ে আসছি, রাত হয়ে গেছে, অফিস তো বন্ধ, আর দিতে পারি নাই। আপনাদের ব্যারিস্টার কি বলছে? আপনাদের ব্যারিস্টার বলছে যে আইনি কোনো বাধা নাই এবং ওসি এবং ইউনো ওইখানে কোনো বাধা দিতে পারবে না, তোমার দখলে আছে, তুমি ভুট্টা লাগাইছো, তুমি শান্তিপূর্ণভাবে ভুট্টা তুলে নাও, ওইখানে কোনো ফৌজদারি হবে না, মারামারি হবে না, কারণ তোমার ভুট্টা, তুমি তো অন্যের ভুট্টা নিয়ে যাচ্ছ না, তোমার ভুট্টা তুমি নিয়ে যাচ্ছ, তুমি সুন্দরভাবে তোমার তুলতে পাবে। জি ধন্যবাদ। আমি যদি আরেকটু বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইমান আলী মেম্বারের সঙ্গে দীর্ঘদিন ধরে এই ৮২.৫ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলে এসছে একই এলাকার হযরত আলী নামে এক ব্যক্তির সঙ্গে। বিভিন্নভাবে লালমনিরহাট জেলা জজ আদালত থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা চলমান রয়েছে। তবে নিম্ন কোর্টের রায়টিকে স্টে করেন হযরত আলী হাইকোর্টে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আপিল করেন এই ইমান আলী মেম্বার। সেই সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার পেয়েছেন এই ইমান আলী মেম্বাররা। সেই অর্ডারে যা বলা আছে, নিম্ন কোর্টের যে রায় পেয়েছিল এই ইমান আলী মেম্বার, সেই রায়কেই বহাল করা হয়েছে। অতএব এই রায় অনুযায়ী এখন আইনি কোনো বাধা নেই এই জমিতে যে ভুট্টা রয়েছে সেই ভুট্টা উত্তোলন করতে। ইমান আলী মেম্বারের এই ভুট্টা আবাদ সহ বিভিন্ন ফসল আবাদ করতে পারবে, কারণ তার দখলে এই জমিটি রয়েছে। অতএব এই ভুট্টা তুলতে আইনি আর কোনো তার বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।